হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের মাঝখানে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি এখানে দুটো নারকেল কেটে নিয়েছি। তো একটা করাতে করাতে হঠাৎ মনে হলো ভিডিওটা বানিয়েই ফেলি। তো দেখো আমি এগুলোকে এখন ভালো করে সুন্দর করে কুড়িয়ে নেব। আর পুজো তো সেরকমভাবে আমরা করতেও পারিনি, যেহেতু আমাদের অসুস্থ পড়েছিল দেখে আমরা লক্ষ্মী পুজো, তারপরে তোমার রাস পূর্ণিমা, এগুলো আমরা কিছুই করতে পারিনি। তার জন্য আমরা নাড়ুটাও সেরকমভাবে খেতে পারিনি। মেয়েও বলছিল মা নাড়ু খাবো নাড়ু খাবো। এবার যতই ও দিক না কেন, তবুও ঘরের জিনিস না থাকলে, না খাওয়ার হলে তো মনটা ছুঁচু করে বলো। ও দেবে তো তো দুটো একটা, কিন্তু ঘরে তো থাকবে, আমার মেয়ে তো একটা একটা করে নিয়ে পরেও খেতে পারবে বলো। তো যাই হোক আমি ফাইনালি বানিয়েই ফেললাম। তো এক একটা নারকেলের দাম 30 টাকা করে, বুঝতেই পারছো কতটা বড়, দেখতে পাচ্ছ তো কত বড় নারকেল। মানে সেই ছোট্ট ছোট্ট সাইজের, মানে আমের গুটির মতন এই নারকেলের দাম হচ্ছে 30 টাকা করে, এক একটা, দুটো 60 টাকা। বুঝতেই পারছো এখনকার জিনিসের যে অবস্থা, যে দাম, জিনিস কিনে আর খেতে হবে না। তো গাছে আমাদের নারকেল হয়, তো এবছরে তো আমাদের গাছে নারকেলটা সেরকম নেই। তো দেখো আমার নারকেলগুলো সব কোড়ানো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখো আমার মেয়েকে বললাম ধর আমি একটু উঠি, অনেকক্ষণ বসেছি তো, আমি নারকেল কোড়াতে খুব একটা পারি না। তো দেখো কড়াইয়ের মধ্যে গুড় আর তোমার নারকেল নিয়ে নিয়েছি, একটু মেখে নেব, তাহলে নারকেলগুলো না খুব টেস্ট হয়। আমি এখন এগুলোকে ভালো করে মেখে একটু চটকিয়ে নেব, জল দেব না, জল ছাড়াই মাখলেই জল বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে এক ফোঁটাও আমি জল দেব না। তো দেখো আমি ফাইনালি কড়াইটা আমি উনানে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তো দেখো এটাকে আমি এখন নাড়াতে টাড়াতে থাকি। তো দেখো তোমাদের বাড়িতে কে কে নাড়ু করেছো, লক্ষ্মী পুজোতে সবাই নাড়ু করেছো। তো আমার নাড়ুগুলোও এখন তোমরা খেয়ে যাও, সবারই ভালো লাগবে। আমি নেমন্তন্ন করছি, আমি তো লক্ষ্মী পুজোর সময় নেমন্তন্ন করতে পারিনি, ওই জন্য এখন নেমন্তন্ন করছি, সবাই চলে আসো, আমরা নাড়ু সবাই মিলে একসাথে খাবো। তো দেখো এটা আমার প্রায় ফুটে এসেছে, এটা একাই জল বেরিয়ে এসেছে, দেখেছো, আমি কিন্তু জল দিইনি। জল দিলে তো আরও পাতলা হয়ে যেত, তাহলে আমার টানাতেও বেশি টাইম লাগতো। আর যদি নারকেলের নাড়ু বানাতে বানাতে গুড়ের নাড়ু বানাতে কিন্তু অতটা ক্যাচাল নয়, কিন্তু চিনির নাড়ু বানাতে গেলে প্রচুর ক্যাচাল, ঝুরঝুরি হয়ে যায়। তো গুড়ের নাড়ু বানাতে গেলে একটু তাড়াতাড়ি, মানে আইস করার জন্য, মানে কি বলবো, আঠা করার জন্য, পাকানোর জন্য একটু সামান্য চিনি কিংবা একটু মিশ্রি দিয়ে দেবে, দেখবে খুব সুন্দরভাবে নাড়ু পাকাতে পারবে। তো দেখো আমি এখানে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আর অনেক কদিন ধরে ভাবছি করব করব, সেটা তো করা হয়নি। তো আজকে সত্যিই ফাইনালি করেই ফেললাম। তো আমার মেয়ে তো নারকেল ভাঙা থেকে চালু করেছে, কাঁচা, তারপরে গুড় মাখানোর থেকে শুরু, তারপরে তোমার নারকেল আমি বানাতে বানাতে, অর্ধেক বানাতে বানাতে আর দেখবে কটা আছে, লাস্ট পর্যায়ে ফিনিশিংয়ে দেখবে নাড়ু গুনতেও পারবে তোমরা কটা। ও নারকেলের নাড়ু খেতে এত ভালোবাসে। তো দেখো আমার এটাকে ভালো করে পাকানো হয়ে গেছে, এখন আমি নিয়ে বসে গেছি নাড়ু বানাতে। তা আমি এখন নাড়ু বানাবো এক পাশ দিয়ে, আর আমার মেয়ে খাবে এক পাশ দিয়ে, বুঝতে পারছি। এটা তো ঠাকুরকে দেবো না, যাই হোক এটু করলে অসুবিধা নেই। আর আমি আর আমার মেয়ে আছি ঘরে, আর কি খাবে, তার জন্য এটু করলে আমি কিছু বললাম না। তো দেখো আমি ছোট ছোট করে পাকা করছি, খুব বড় করব না, একটু মিডিয়াম সাইজ করব, খুব ছোট করব না, বড়ও করব না। আমার আবার নারকেলের নাড়ু না খুব বড়টা খুব একটা ভালো লাগে না দেখতে, একটু মিডিয়াম সাইজ থাকবে ওটাই ভালো লাগে। তো নারকেলের কালারটাও খুব সুন্দর এসেছে, দেখো কালো হয়নি, খুব মানে একটা নারকেলের নাড়ু নাড়ু কালার এসছে। তো দেখো আমি এটাকে একা একাই বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি হালকা করে নিয়েছি, খুব একটা কড়া করিনি, কড়া করলে এতক্ষণে শক্ত হয়ে যেত। আর গুড়ের নাড়ু তো খুব একটা শক্ত হয় না, চিনি হলে দুজন লাগতো। তো দেখো আমি এখন বানাচ্ছি, তা এতগুলো এখনই হয়েছে, বুঝতেই পারছো, লাস্ট ফিনিশিংয়ে দেখতে পাবে আমি কতগুলো বানিয়েছি। তো চলো দেখো, খাওয়ার পরে এই কটা বেঁচেছে, আর আর এতগুলো খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। নাড়ুগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নেব। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো চলো।